আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর থেকে। এই তো দুপুরে ইফতারের আয়োজন করা হচ্ছে। আজকে ইফতারিতে খাবো হচ্ছে আমরা ভর্তা বউয়া। এখন সবকিছু ভর্তা বানানোর জন্য টালাটালি করা হচ্ছে। এখানে এখন টমেটোগুলা সুন্দর করে কেটে ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে শুটকিগুলা ভেজে নেব। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি আজকে কাদের বাসায় ইফতারি করতেছি। আমি আমার মেজো খালামণির বাসায় চলে আসছি। আজকে মেজো খালামণির বাসায় সবাই মিলে একসাথে ইফতার করব। আর ইফতারে তো আমরা কি খাবো সেটা আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি এখানে বেগুনটাকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এই তো এখানে এখন ধনে পাতাটাও সিদ্ধ করে ভাজা হবে তেলে, তারপর পেঁয়াজগুলো ভাজা হবে। এই তো পেঁয়াজগুলো এখানে টেলে নেওয়া হচ্ছে, এক এক করে সবকিছু টেলে নেওয়া হচ্ছে। যেহেতু ভর্তা ভর্তা বানাতে খুবই সময় লাগে, আর আজকের ভর্তাগুলো সব আমরা শিলপাটায় বাটবো। এক এক করে সবকিছুই টেলে নেওয়া হচ্ছে। এখন ধনে পাতাটাও সুন্দর করে টেলে নিচ্ছে। দেখেন কতগুলো ধনে পাতা একটুখানি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে তেল দিয়ে ধনে পাতাটা ভেজে নেব। যত সুন্দর করে শুটকি ভাজবেন ততটা ভর্তা ভালো থাকবে, আর সুন্দর একটা স্মেলও আসবে। শুটকি সুন্দর করে না টানলে স্মেলটা সুন্দর আসবে না। এখন এখানে কাসকি শুটকিটাও ভেজে নিচ্ছি। কাসকি শুটকিটা ভাজতেও ভালো লাগলো, ভালো একটা স্মেলও আসলো, কিন্তু বাড়তে অনেক কষ্ট হয়েছে, শুটকিটা মিহিনি হচ্ছে না। তারপরে এখানে বাদামটাও ভেজে নিচ্ছি। বাদামটা ভাজার পর এখানে কালো জিরাগুলোও ভেজে নিচ্ছি, আর এখান দিয়ে আমার আম্মু সুন্দর করে হাতে মাখিয়ে বোয়াটা বসিয়ে দেবে। এইখানে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর তেল দিয়ে এখন সুন্দর করে আম্মু বোয়াটা মাখিয়ে নিচ্ছে। হাতে মাখানো বোয়া খেতে খুবই ভালো লাগে। এখানে তেলও কম হয়ে গেছিলো, আম্মু বলতেছে আরেকটু তেল দিতে, তো এখানে আরেকটু তেলও দিয়ে দিলাম। এখানে গরম পানিটা দিলে ভালো হতো, কিন্তু গরম পানি করার সময় ছিল না, যেহেতু অলমোস্ট 5:30 বেজে গেছে। এখন ঠান্ডা পানিটা এখানে দিয়ে দিচ্ছে, তারপরে বোয়াটা বসিয়ে দিবে চুলার উপরে। যেরকম বোয়া খেতে চেয়েছিলাম সেরকমই হয়েছে, একটু আঠালো আঠালো, খেতে খুবই টেস্টি হয়েছে বোয়াটা, অনেক ভালো লাগলো। আর ওইখান থেকে আমার আন্টি সব কিছু কেটে কুটে নিচ্ছে ইফতারির জন্য। তরমুজ, বাঙ্গি এগুলাও কেটে নিচ্ছে, আর এখানে বোয়াটাও হচ্ছে। দেখেন এখানে পানিটা টেনে আসছে। এখন আম্মু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে চুলাটা কমিয়ে দেবে। কমানোর পর আমরা ইফতারি করতে চলে যাব। এই তো আমাদের বোয়ার ফাইনাল লুক। বোয়াটা খুবই লোভনীয় দেখতে, খেতেও খুবই টেস্টি। এখন আমরা সবাই ইফতারির এখানে বসে পড়লাম। আজকে ইফতারিতে শরবত, খেজুর, আনারস, পেয়ারা আর হচ্ছে সমোচা আর তরমুজ, তারপরও মুড়ি মাখা হবে। অল্প কয়টা মুড়ি মাখা হবে। মুড়ি মাখা ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। এখানে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর সব ভাজা পোড়া নেওয়া হয়েছে। এখন মুড়িটাও এটা খাওয়ার পর মেখে নেব। তারপরে আমরা নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে এখানে বোয়া আর ভর্তা খেতে বসে পড়লাম। এখন এখানে আজকে 8-10 পদের ভর্তা বানানো হয়েছে, আর হচ্ছে বোয়া। এখন সবাই একসাথে মাশাল্লাহ খেয়ে নেব। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আজকের ইফতারটা। তারপর আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম সব পদের একটু একটু করে ভর্তা। আর আমি বেশি একটা ভর্তা বোয়ার সাথে খেতে পারি না, আমার ভালো লাগে ভর্তা ভাতের সাথে। তো একটু একটু করে নিয়ে এখন সুন্দর করে খেয়ে আপনাদের সাথে একটু রিভিউ দিচ্ছি। ভয়েস দিতে যে এখন আমার আবার মুখে পানি চলে আসতেছে, আমার মন চাচ্ছে আমি আরেকটু খাই। ও, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি, যেহেতু আমার ভিডিও ছোট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বাসার ভিডিও। আমার হাজবেন্ড চলে গেছিলো বাজারে, ও বাজার থেকে এখানে মাছ নিয়ে আসছে। আজকের মাছগুলো কাটিয়ে আনছে, দেখে খুবই খুশি লাগলো, যেহেতু আমার শরীরটা খুবই সিক। আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন আমার কণ্ঠ কত ভারী ভারী। আপনারা আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি খুবই অসুস্থ, ঠান্ডা জ্বর অনেক ভুগতেছি। এই যে একটু গরম ঠান্ডা, যেহেতু এখন ঘরে ঘরে সবারই জ্বর চলে আসবে। তো এইখানে আমার হাজব্যান্ড নিয়ে আসলো ছোট ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, পাবদা মাছ আর মেবি রুই মাছ। এইগুলোই আজকেও বাজার করে নিয়ে আসছে। আজকে 3 দিন ধরে খুবই জ্বরে ভুগতেছি, এই জন্য মাছগুলো বুদ্ধি করে কাটিয়ে নিয়ে আসছে। ও মাছ কাটাতে চায় না বাজারে, কারণ মাছ কাটাতে গেলে অনেকটা সময় বাজারে খাড়িয়ে থাকতে হয়। অনেক মানুষের একটা ভিড় থাকে, সবাই কম বেশি মাছ কুটাতে চায়।
তো মনে করে যে বাসায় এনে মাছগুলো আমি কেটে নেব। তো আজকে আমার শরীরটা খারাপ দেখেও মাছগুলো সব কুটিয়ে কাটিয়ে নিয়ে আসছে। এখন আমি সব এক এক করে মাছগুলো ধুয়ে নেব। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরোটা ভিডিও আমার দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন আগের মতো ব্লগ করতে মন চায় না। আগে সুন্দর ভিউ উঠতো ব্লগে, এখন আপনারা ভিডিওটা মনে হয় দেখেন না, ভিউজও কম ওঠে, লাইকও কম ওঠে। আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপু এরকম ভিডিও দেখতে চাই, আমিও সেরকম ভিডিও মেক করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ আপু ভাইয়ারা যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোট, এখন চ্যানেলটাকে বড় করার জন্য আপনাদেরই সাপোর্ট লাগবে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো আপনাদের শোনার জন্য আর আমার পুরোটা ভিডিও দেখার জন্য। আমার পুরোটা কণ্ঠ অনেক ভারী ভারী, কেউ কিছু মনে করবেন না। তো এখন এইখানে এক এক করে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভালো করে মাছটা ধুয়ে রাখলে রান্না করার সময় অল্প ধুলেই হয়ে যায়। এই জন্য আমি মাছ আনলে চেষ্টা করি একটু সুন্দর করে ধুয়ে রাখার। এখান দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু শরীরটা ভালো না, এত ঠান্ডা, মাছগুলো অল্পই ধোও। মাছগুলো বরফের একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তারপরে ভাবলাম অল্প করে ধুয়ে নেই। এখন এখানে তেলাপিয়া মাছটাও ধুয়ে নেব। তারপর এইখানে চলে আসলাম রান্না করার জন্য। এখানে মাছ ধুয়ে সুন্দর করে পোলটা করে ফ্রিজে রাখার পর নিয়ে রেস্ট নেওয়ার পর এখন আমি চলে আসলাম রাতের বেলা রান্না করতে। আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ আলু দিয়ে রান্না করব আর হচ্ছে ভাত রান্না করব। তারপর এইখানে একটা ডিম সিদ্ধ করে সুন্দর করে ছিলে আমি খেয়ে নিচ্ছি। দেখেন ডিমের কুসুমটা কি হলুদ, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি ভাতটাও রান্না করা শেষ, ভাতের ভিতর 2টা আলু দিয়ে দিয়েছি। যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, একটু মন চাইলো আলু ভর্তা ঝাল ঝাল করে খাওয়ার জন্য। তারপর এখানে ডালটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি। এখন সুন্দর করে মাছটাও ভেজে নেব। মাছটা ভাজার পর আমি আলুটা সুন্দর করে কেটে নিছি। এইখানে আলু দিয়ে মাছটা ভুনা করে নেব। শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, তার জন্য বেশি কিছু রান্না করব না। ডাল মাছ এটাই আজকে রান্না করব। আপনারা কমেন্টে জানাবেন কার কিরকম রোজার মাসটা কাটতেছে। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।